নেতা মাওলানা মামুনুল হক বের হয়ে এসেছেন। উনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আমরা মনে করি আজকে জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বোন রেহানা সামরিক বাহিনীর হেলিকপ্টার যোগে ভারতের উদ্দেশ্যে পালিয়ে গিয়েছে। আপনাকে আরো আগে আবেদন জানানো হয়েছে। গত শনিবারে মামুনুল হক ঘোষণা করেছিল পদত্যাগই একমাত্র সমাধান। পদত্যাগ করতে দেরি করেছেন যে সকল আমার ভাই শহীদ হয়েছে, যাদের রক্ত এই জমিনের মধ্যে পড়েছে, প্রত্যেকটা রক্তের খুনের বদলা ইনশাআল্লাহ নিব আমরা। সেনা প্রধানের অফিসে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মিটিং চলতেছে। অল্প সময়ের ভিতরেই সেখান থেকে উনি বক্তব্য দিবেন এবং সেখানে উলামায়ে কেরামও উপস্থিত আছেন। মাওলানা মামুনুল হকও সেখানে গিয়েছেন। আমরা সুস্পষ্টভাবে দুইটা কথা বলতে চাই। এক নম্বর কথা, সেনাবাহিনী প্রধানের কে উদ্দেশ্য করে আপনি যদি আমার ভাইদের শহীদের খুনের বদলা নিতে দেরি করেন, টাল বাহানা করেন, তাহলে আপনার অবস্থাও ওই রকম হবে যেমন পরিস্থিতি শেখ হাসিনার হয়েছে। সর্বশেষ কথা, মুসলমানরা সাময়িক বিজয়ে কখনো আনন্দ উদ্দীপ্ত হয় না, আবেগকে সংযত রাখে। আমরা মনে করি এদেশের প্রকৃত স্বাধীনতা ওই সময় আসবে যখন এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে কালিমার পতাকা পথ করে উঠবে। আমাদের চূড়ান্ত আন্দোলন, এই বাংলাদেশে খেলাফত কায়েম হবে। শুধু বাংলাদেশ নয়, দিল্লির মসনদে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আজকে যেমনি ভাবে হাসিনা পালিয়েছে, অদূর ভবিষ্যতে মোদিকেও পালাতে সেই সময় পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরার জন্য এবং আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে কর্মসূচি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং নিজেদেরকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কর্মী হিসেবে গড়ে তোলার জন্য নিবেদিত করবেন। এই আহ্বান রেখে আপনাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা